আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি আমার পেঁপের জমিতে এসেছি। স্বাভাবিকভাবে দীর্ঘদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, আর পেঁপে গাছ যেহেতু খুবই স্পর্শকাতর একটা গাছ, অতিরিক্ত বৃষ্টি সহ্য করতে পারে না। এজন্য গাছের গোড়ায় বা চারপাশে যদি বৃষ্টির পানি জমে থাকে, তাহলে অবশ্যম্ভাবীভাবেই গাছের গোড়ায় পচন লেগে যায়। এই যে আমার সামনে একটা গাছ দেখতে পাচ্ছেন, সতেজ তরুতাজা সুস্থ একটা গাছ। এই গাছটা একটু তুলনামূলক উঁচু জায়গায়, যার কারণে গাছের গোড়ায় বা চারপাশে খুব একটা পানি জমে নাই এবং গাছটাও সুস্থ আছে। এবং এই গাছের বয়সেরই আরও একটা গাছ আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, এখানে একটি গাছ দেখতে পাচ্ছেন, অত্যন্ত খর্বাকৃতির এবং ছোট একটি গাছ। দেখে মনে হচ্ছে হয়তো 2-1 দিন হয়েছে এটা লাগানোর বয়স। বাস্তবত হলো এই গাছটা এবং এই যে সামনে একটা গাছ দেখতে পাচ্ছেন, এটা দুটোটা একই দিনের চারা এবং লাগানোর সময়ও কাছাকাছি, একই দিনে লাগানো হয়েছে। তারপরেও দেখেন এই গাছটা অত্যন্ত খর্বাকৃতির, 2-3টা পাতা গাছে দেখা যাচ্ছে, মনে হচ্ছে একদম রোগাক্রান্ত। তো এই গাছটাকে এরকম মনে হওয়ার কারণ হলো এই যে দেখেন, এখানে জমিটা একটু নিচু এবং নিচু থাকার কারণে বৃষ্টির পানি যখন এদিক দিয়ে পড়ে তখন পানিটা এখানে জমে গাছের গোড়ায় পচন লেগেছে। আমি মাটি খুঁড়ে দেখেছিলাম, এই দেখেন গাছের গোড়ায় কীরকম স্যাঁতসেঁতে লাল হয়ে গেছে পচন লেগে। এই পচন লাগার কারণে এই গাছটা বাড়ছে না, বড় হচ্ছে না এবং কাঙ্ক্ষিত ফলনও এটা থেকে পাওয়া যাবে না। এই দেখেন, এই যে গাছগুলো, এই যে একটা গাছ এবং এই যে একটা গাছ, এই 2টা গাছও একই দিনে লাগানো। এটা দেখেন কতটুকু ছোট এবং এই গাছটা দেখেন কত বিশাল। এই যে ফুল চলে আসছে, ফলও চলে আসতেছে ধীরে ধীরে, এই যে ফল দেখা যাচ্ছে ছোট ছোট। তো এই কারণ, এগুলো হওয়ার কারণ হলো যেটা বললাম, যে গাছের গোড়ায় ছত্রাক লেগে পচন লেগে এই গাছগুলো বৃদ্ধি কমে যায় এবং ফলনও কমে যায়, গাছ থেকে কাঙ্ক্ষিত ফলন পাওয়া যায় না। এই জন্য আপনারা যারা 1টা 2টা হোক অথবা বেশি আকারে হোক যারা পেঁপে চাষ করেন, তাদের জন্য অত্যন্ত উপকারী একটা ওষুধ হলো এই যে স্কয়ার কোম্পানির এই গোল্ডাজিম। দেখতে পাচ্ছেন, স্কয়ার কোম্পানির গোল্ডাজিম 500 SC। এটা কার্বনডাজিম গ্রুপের একটা ওষুধ এবং এটা ব্যবহারের লাভ হলো, আপনি যদি 15 দিন পরে পরে, বৃষ্টি পড়ুক চাই না পড়ুক, 15 দিন পরে পরে যদি আপনি এই ওষুধটা প্রতি লিটার পানির সাথে 1.5 মিলি হারে মিশিয়ে গাছের গোড়া ভালোভাবে ভিজিয়ে দেন, তাহলে গাছের গোড়ায় যে পচা রোগ এটা আপনার লাগবে না এবং সমাধান হয়ে যাবে। তো এই ওষুধটা তখনই কার্যকর হবে যখন গাছের গোড়ায় পচা না লাগে। আর যদি একবার পচা লেগে যায় তখন কিন্তু আর এই কার্বনডাজিম ব্যবহার করলে লাভ হবে না। তখন এই সিনজেন্টা কোম্পানির এমিস্টার টপ বা আরও যে পাওয়ারফুল ওষুধগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে হবে। তো রোগ হয়ে যাওয়ার পরে সারানোর চেয়ে রোগ যেন না হয়, আগেই যেন প্রতিরোধ করা যায়, সেই ক্ষেত্রে আমাদেরকে চিন্তা করতে হবে। এবং সেই চিন্তা থেকেই আপনারা প্রতি 15 দিন পরে পরে এই যে এই স্কয়ার কোম্পানির যে গোল্ডাজিম ওষুধটা দেখতে পাচ্ছেন, এটা প্রতি লিটার পানির সাথে 1.5 মিলি হারে মিশিয়ে গাছের গোড়া ভালোভাবে স্প্রে করে দিবেন। তাহলেই আপনার গাছের গোড়ার যে পচন রোগ সেটা একেবারে চলে যাবে এবং গাছগুলো সুস্থ সতেজ থাকবে। আর শুধু এই যে ওষুধটা দেখতে পাচ্ছেন গোল্ডাজিম, এটা শুধু যে পেঁপের ক্ষেত্রে কার্যকর এরকম না, অন্যান্য যে সকল শাকসবজি এবং লতানো সবজি রয়েছে সেগুলোর ক্ষেত্রেও কিন্তু সমান হারে এই ওষুধটা কাজ করবে। এবং এটা ব্যবহারের লাভ হলো, এটা লিকুইড তরল। সাধারণত যে ছত্রাকনাশকগুলো আমরা বাজার থেকে কিনি, ম্যানকোজেব বলেন অথবা আপনার ওই যে অটো কোম্পানির আছে অটোস্টিন, সেগুলো দানা আকৃতি থাকে, যার কারণে সেটা পরিমাণ মতো পানির সাথে ব্যবহার করা কঠিন হয়ে যায়। আর এই গোল্ডাজিম এটা হলো আপনার তরল লিকুইড এবং এটা পানির সাথে ব্যবহার করা খুবই সহজ। এই মুখের আকৃতি হলো আপনার 10 মিলি। তো 10 লিটার পানির সাথে আপনি যদি এটা 1.5 মুখ দেন এই যে ওষুধের মুখা দিয়ে, তাহলেই আপনার পরিমাণ মতো হয়ে যাবে এবং আপনার গাছগুলো সুস্থ সতেজ থাকবে।